গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি মাছদিয়ার বিখ্যাত গুড়ের হাট, সেটা আজকে আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন এখন আমি স্টেশনে দাঁড়িয়ে, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। তো চলুন সঙ্গে থাকুন। এই হচ্ছে মাছদিয়া স্টেশন। ডাউন প্ল্যাটফর্ম থেকে একটা রাস্তা চলে গেছে মাছদিয়া গুড়ের হাটে। মিনিট 5 সময় লাগলো। আর এইটাই হচ্ছে গুড়ের হাট, এখান থেকে শুরু হচ্ছে। তো চলুন এবার গুড়ের হাটটা ঘুরে ঘুরে দেখি এখানে কি পরিস্থিতি, কেমন গুড় পাওয়া যায়। তো এই যে সব সাইকেলে সব গুড় নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এসব হাটে নিয়ে যাচ্ছে। এগুলো কত করে বিক্রি করো? 500 টাকা হাড়ি। 500 টাকা হাড়ি। ক কিলো আছে এতে? 5 কিলো 5.5 কিলো। 5.5 কিলো 500 টাকা। কাকারে কি কত করে গুড় কত করে বিক্রি করছো? 450 টাকা হাড়ি। ক কিলো আছে? 5 কিলো মতো। আচ্ছা, গুড় কত করে কাকা? 450। ক কিলোর হাড়ি? 5.5 কিলো। তো মোটামুটি যা দাম বুঝলাম এই হাটে, যেসব হাড়ি নিয়ে আসছে সাইকেলে করে, কেউ 400, কেউ 450, কেউ 500 এরকম দাম বলছে। আর এই যে খেজুরের গুড়, একমাত্র শীতকালে পাওয়া যায় খেজুরের গুড়। সবাই সাইকেলে করে নিয়ে এসছে আর সব দাঁড়িয়ে আছে গুড় বেচার জন্য। কাকা তোমার গুড় কত করে? 500 টাকা। 500 টাকা হাড়ি। ক কিলোর হাড়ি? 5 কিলো। 5 কিলোর হাড়ি 500 টাকা। মোটামুটি ওই অ্যাভারেজ 500, 450 এরকম দাম। এখানে বড় বড় হাড়ি, এগুলো দেখি কীরকম খরচ। প্রচুর গুড় রয়েছে, খেজুরের গুড়। গুড় বিক্রি হচ্ছে কত কিলো, কত করে কিলো? ওই ধরেন 80 টাকা। 80 টাকা কিলো। তো এই যে ভাড় বলছে 400, 500, কেউ 450, সেই হিসাবেই আসছে। ওই 400 টাকা কিলো হিসাবেই আসছে, তাই তো? 400 টাকা দাম আসছে। আচ্ছা আচ্ছা। তো এখানে আসল গুড় পাওয়া যায় না, আসল গুড় পেতে গেলে কি করতে হবে? কেউ বানাবেই না, কোনো চাষি বানাবে না। কোনো চাষি বানায় না? বানায়ও না, বিক্রিও হয় না, অনেক বলছে অর্ডার দিলে নাকি বানিয়ে দেয়। হবে তাহলে আপনার 3 গুণ দাম হবে। তো আচ্ছা, গুড়ে কি মেশানো হয়, মানে ভয়ের কি কারণ? চিনি? এটুকু জানি, অভিজ্ঞতা আমি যেটা আমি করছি তো অনেকদিন ধরে কাজ করছি। চিনি তো অখাদ্য না, চিনি মেশালে কোনো অসুবিধা তো নেই। একটু দেয়। হ্যাঁ, এখানে মাছ দিয়ে শুধু চিনি দেয়। চিনি দিলে গুড়টা একটু ভারী হয়, পরিমাণে বেশি হয়, তাই তো? তাড়াতাড়ি লাভটা বেশি হয়, জমে তাড়াতাড়ি। টানালে দেবে কি করে? এই জমে দেবে। তো এখানে আমরা যা বুঝলাম, অনেকে ভয় পায় এই খেজুরের গুড় কিনতে। এই গুড়ে ফালতু কিছু মেশানো হয় না, চিনি মেশানো হয়। সামান্য পরিমাণে চিনি মিশিয়ে এটাকে, মানে সুবিধা কী আছে, চিনি মিশালে জ্বালানি খরচ কম লাগে, তাড়াতাড়ি জমবে এবং অনেক দিন রাখা যায়, গুড়টাকে সংরক্ষণ করা যায়। গুড়টা যেমন বর্ষা সিজনে গলে নষ্ট হয়ে যায়, কিন্তু চিনি থাকলে সেটা হয় না। তো ভয়ের কিছু কারণ নেই। গুড়ের স্বাদটায় সামান্য পরিমাণে পরিবর্তন হয় ঠিকই, কিন্তু খেজুরের গুড়ই থাকে, সামান্য চিনি মেশানো হয়। আর অরিজিনাল গুড় এখানে কোথাও পাওয়া যাবে না, আমি যেটা বুঝলাম। সবার কাছে জিজ্ঞেস করে অরিজিনাল গুড় এরা বানায় না, বানালে অনেক খরচও পড়ে। আর একমাত্র গ্রামে যদি জানাশুনো কারো থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদের মারফতে অরিজিনাল গুড় বানাতে পারেন। কাকাবাবু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিশনগর। নাম কি? নাম নারায়ণ মহলদার। আপনি অরিজিনাল গুড় বিক্রি করেন? আমি বিক্রি করি, তবে দাম 300 টাকা রেট। সে 300 টাকা হোক, হ্যাঁ, অরিজিনাল হলে অরিজিনাল, তাতে বিন্দুমাত্র চিনি হবে না। ওখানে কি করে যাব? আপনি পুরো ঠিকানা ট্রেনে যেতে হবে। ট্রেনে গেলে হরিশনগর স্টেশনে নামলে আমার নাম বললে যে কেউ বলে দেবে, গুড় ব্যবসায়ী বললে যে কেউ বলে দেবে। আচ্ছা আচ্ছা। নারায়ণ মহলদার। হরিশনগর রেল স্টেশনে মাঝদিয়া থেকে কটা স্টেশন পর? একটা স্টেশন পরে হরিশনগর স্টেশন নেমে এই ভদ্রলোককে খোঁজ করে নেবেন। এখানে উনি অরিজিনাল গুড় বিক্রি করেন, আর দাম পড়বে 300 টাকা। এটা কি নলেন গুড় নাকি এত পাতলা? হ্যাঁ, নলেন। এগুলো কত করে বিক্রি হচ্ছে কিলো? কিলো কত করে? 120 টাকা কিলো। আচ্ছা, মানে অরিজিনাল গুড় কি এখানে কোথাও পাওয়া একদম যায়? অরিজিনাল নিতে গেলে 400 থেকে 500 টাকা কিলো আছে আপনার কাছে? আছে?
না আমার কাছে নেই আপাতত। আচ্ছা। আগের দিন ছিল, আজকে নেই। ওই খালি জালে ঢেলে ওইখানে খালি জাল আছে, ওইটার মধ্যে ঢাল। এখনকার ভালো এগুলো, আচ্ছা। এখনকার যেটা ভালো সেইটা আচ্ছা, এখনকার ভালো, মানে সামান্য পরিমাণে চিনি আছে, তাই তো? থাকবেই। হ্যাঁ। তো ওই গুড়ের হাটে যত গুড়ই দেখলাম আমি, অল্প বেশি চিনি মেশানো হয়েছে। চিনি ছাড়া গুড় ঠিকঠাক হয় না, সেই কারণে এরা চিনি মিশায়। তারপরে লাভটাও একটা ব্যাপার থাকে, লাভ করতে গেলে একটু চিনি মেশাতে হবে। এখানে এখন খেজুর গাছের পরিমাণ সংখ্যায় খুবই কমে গেছে, এর চাহিদা রয়েছে প্রচুর। সেটাকে মেটানোর জন্য এই গুড়ের সাথে চিনি মিশিয়ে এটা বিক্রি করা হয়। এখানেও প্রচুর গুড় আছে, সব নিয়ে আসছে লোকজন। এগুলো এই যে ছোটো ছোটো ভাঁড়ে রাখা আছে। এই বাবু, এই কত করে রে ভাঁড়গুলো? 550 এক একটা ভাঁড় কত করে? আর একটা কোনটা 500 দেবো, 500 দেবো। 500 টাকা? কেন রে, এত দাম কেন? কয় কিলো গুড় আছে? অবশেষে এই মাছদিয়া গুড়ের হাটে এসে অনেক খোঁজাখুঁজির পরে আমি অরিজিনাল গুড় পেলাম। এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ভাই তোমার নামটা কি? স্বরূপ কুমার সাহা। স্বরূপ কুমার সাহা। তো মাছদিয়া হাটে স্বরূপ কুমার সাহা, একদম ওই ভিতর দিকে চলে আসবেন, পেয়ে যাবেন। ওই ছোট ছোট ভাঁড়গুলো রাখা আছে, এই হাঁড়িগুলো শোনো, আজকে 2 কিলো করে আছে। মানে আমি 400 টাকা দিয়ে একটা, এই আমার ওই হাঁড়িটা প্যাক কর। আমি উল্টো দাম দিইনি। এই গুড়টা আমি টেস্ট করে দেখলাম, পিওর খেজুরের গুড় আছে। আর 2 কিলো আছে তো? হ্যাঁ, 2 কিলোর উপরে আছে, 2 কিলো 100। আচ্ছা, তো 2 কিলো আমার 400 টাকা দিয়ে আমি কিনে নিচ্ছি, এটা বাড়ির জন্য নিয়ে যাব। এই ছেলেটাকে দেখে নিন, যদি অরিজিনাল গুড় পেতে চান এখানে চলে আসবে। ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি, ফোন নম্বরটা একটু বলে দাও। 9064 16 91 14।